নমস্কার, সবাই ভালো আছেন তো? তাল ফুরুলি দেখতেই পাচ্ছেন সবাই। আজকের রেসিপি, বাজারে গিয়ে তাল দেখলে আর লোভ সামলাতে পারি না। আর এই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তাল ফুরুলি ছাড়া চলে না। তাই আজকের রেসিপি তালের ফুলুরি তৈরি করব। প্রথমে দেখুন সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। প্রথমে তালটাকে ভালো করে তালের যে মাড়িটা বার করে নিয়েছি। এই যে অনেকটা হয়েছিল, তালটা অনেক বড় ছিল। তালটা মাড়িটা বার করে নিয়েছি। এরপর সুজি নিয়েছি, আটা নিয়েছি, নারকেল কোড়া, গুড় আর চালের গুঁড়ি আর গোটা মৌরি। আচ্ছা, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের তালের যে মাড়িটা নেবেন, যতটা পরিমাণ সেই মতন আন্দাজ করে আপনারা সবাই ব্যবহার করবেন। প্রথমে ওই মাড়িটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, না হলে স্বাদটা ঠিক আসবে না। এরপর একে একে উপকরণগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে মাখবো। সুজি দিচ্ছি, এরপর চালের গুঁড়ি, এরপর আটা, নারকেল কোড়াটা দিয়ে দিলাম। অনেকে কলাও ব্যবহার করে থাকেন, আমি কলাটা ব্যবহার করিনি। এরপর গোটা মৌরি। এরপর এটাকে ভালো করে মাখবো। খুব ভালো করে মাখতে হবে, নাহলে ফুলুরিগুলো ভেতরে জালি জালি একটা যে ভাব হয় সেটা হবে না। একদম ভালো করে মেখে নিতে হবে। এবং এটা তেল তেলের মতন হবে না, যতক্ষণ আটা দিতে হবে। আটা দিয়ে একটু নরমও হবে না, আবার শক্তও হয়ে যাবে না, এরকমভাবে একদম খুব ভালো করে মেখে নেব। দেখুন মেখে নিয়েছি। এরপর আমি গুড়টা দেবো। গুড়টা দিলে আবার আপনার ওই তালের যে মাখাটা সেটা একটু নরম হয়ে যাবে। তাই একটু বুঝে শুনে দেবেন, এবং যদি নরম হয়ে যায় তাহলে আর একটু আটা অ্যাড করে নেব। দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি গুড়টা দিয়ে। এরপর এটা আমি সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেলে তাল ফুরুলি ভাজলে তার আলাদাই একটা টেস্ট, আর দেখতেও একটু লাল লাল হয়, সুন্দর হয় দেখতে। তেলটা একদম গরম হয়ে যাবে, তখন এবার তাল ফুরুলিগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দেখুন প্রথমেই নাড়বো না, একটু খানিকক্ষণ হতে দেবো। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। অনেক দিন বাদে ভিডিও নিয়ে এলাম, আসলে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আসা হয়নি। দুঃখিত আপনাদের কাছে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর প্রত্যেকের বাড়িতেই তো তাল ফুরুলি হয়, কে কিরমভাবে করেন সেটাও একটু জানাবেন। আমার ভালো লাগবে আপনাদের কাছ থেকে জানতে পারলে।
এরমভাবে আস্তে আস্তে তাল ফুলুরিগুলো ভেজে নেব। দেখুন খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একদম কম আছে, একটু লাল লাল করে ভেজে নেব। একদম লাল লাল মতন হয়ে গেছে প্রায়। দেখুন ভালো লাগছে দেখতে। শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীতে তালের ফুলুরি ছাড়া পুজো হয় না, তাই না? তাল লুচি, তাল ফুলুরি একদম দারুণ লাগে। শ্রীকৃষ্ণের প্রিয় খাবার, আর আমাদেরও। আমরাও এখন তো দোকানে দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরের আলাদাই টেস্ট একটা, ঘরে করতে ভালোবাসি। দেখুন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এরমভাবে এরমভাবে একে একে তাল ফুলুরিগুলো ভেজে নেব আমি। দেখুন লাল লাল হয়ে গেছে। এই তাল ফুলুরি ভাজতে যে সেন্ট ভাজার পর অনেক দূর থেকে পাওয়া যায়, এখন প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই একই সেন্ট পাওয়া যায়। এগুলো প্রায় হয়ে গেছে, তুলে নেব। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কীরকম আপনারা করেন বাড়িতে, কমেন্টে জানাবেন। দেখুন এইভাবে সব একে একে করে নিয়েছি। আমার ঠাকুরের জন্য তাল ফুলুরি রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।